হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি মিতা। আমি আজ মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সোনা মুগ, খুব ছোট ছোট দানা মুগ যেগুলো হয় সেগুলো। প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে শুকনো কড়াইয়ে 3 থেকে 4 মিনিট ধরে এভাবে ভেজে নিলে হালকা লাল রঙে হয়ে যাবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির মধ্যে ডালগুলোকে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। ছাঁকনি সমেত রানিং ওয়াটারে নিয়ে গিয়ে, মানে কলের নিচে নিয়ে গিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে এটাকে কুকারে সেদ্ধ করব। কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে ডালটা ডুবে আরও হাফ ইঞ্চি পরিমাণ জল ওপরে থাকবে, এরমভাবে জলটাকে দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ তেল। যে কোনো তেল দিলেই হবে। এই তেলটা দেওয়া হচ্ছে যাতে জলটা সিটি দেওয়ার সময় উতলে ওপর দিকে উঠে না যায়। এবারে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে আমি রেখে দেব। আর অপর দিকে একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য 1 চামচ আদা পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে খানিকটা জল নিয়ে একটা পেস্ট মতো তৈরি করে রেখে দিলাম। আমি একটা বড় কাতলা মাছের হাফ অংশকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মিনিট 15 রেখে দিয়েছিলাম। সেটাকে দুটো টুকরো করে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কড়াইয়ে দিয়ে তারপরে লাল করে ভেজে তুলে নিলাম। এই রকম লাল করে ভেজে রাখতে হবে। এবারে মূল রান্নাটায় যাব। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। গরম হয়ে এলে আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এবারে দিচ্ছি গোটা গরম মশলা, 4 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম টু লো ফ্লেমেতে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিচ্ছি। ফোড়ন দেওয়ার সময় এলাচের মুখগুলো কিন্তু একটু ছাড়িয়ে দিতে হবে। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। সাদা জিরেটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ওই মিডিয়াম টু লো ফ্লেমেতে ভেজে নেব। সমস্ত মশলা বাজার সুগন্ধ বেরোলে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে কেটে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিনিটখানেক ধরে মিডিয়াম টু লো ফ্লেমেতে নেড়েচেড়ে লালচে করে পেঁয়াজের কুচিগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ টমেটো টুকরো করে কেটে। টমেটোটা দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে। এবারে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য মিনিট 2 মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন টমেটোগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলার সঙ্গে মসৃণভাবে মিশিয়ে দিতে হবে। এবারে যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটাই রান্নার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য জল, মানে হাফ কাপ পরিমাণ জল আমি মশলাটার মধ্যে দিয়ে
আবারও খানিকটা ঢেকে দেবো। মিনিট দুয়েকের মতো মশলাটা এতে করে আরও ভালোভাবে কষা হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে মাছের মাথা দুটো মানে ভাজা মাথা দুটো এবার এই মশলার সঙ্গে নিয়ে কষিয়ে নেব। এখানেও মিনিট দুয়েকের মতো মাছের মাথাটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এই ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়, এই জন্য আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করতে করতে দেখুন মাছের মাথাটা বেশ কয়েকটা টুকরো হয়ে গেছে। এরকম হলেই কিন্তু ডালটার টেস্টটা ভালো হবে। ডালটা আমাদের আগেই সেদ্ধ করা ছিল, এবারে সেটা কুকার থেকে বের করে এই মাছের প্রিপারেশনের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আরও একটু জল আমি এখানে মিশিয়ে দিয়েছি। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে সমস্ত ডাল এবং মশলাগুলোকে। আর এই সময় তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার দানাগুলো বেছে নিলে তুলে ফেলে দিলে ভালো হয়। আমি ওই এলাচের দানা, তেজপাতা, শুকনো লঙ্কা বেছে তুলে ফেলে দিচ্ছি। খানিকটা সময় ডালটাকে ফুটিয়ে নেব। আর এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে ঝাল, লবণ, মিষ্টি ইত্যাদি সব ঠিকঠাক আছে কি না। লাগলে এই সময় একটু দিতে হবে যেটা প্রয়োজন, চিনি, লবণ ইত্যাদি। আমি একটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে কাঁচা লঙ্কার একটা বেশ ভালো গন্ধও হবে, আর যার প্রয়োজন হবে ব্যবহার করতে পারবে। লবণ একটু কম ছিল, লবণ আমি দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে ডালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম, আর গ্যাসটা অবশ্য অফ করে দিয়েছি। আর একটু ঘি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তৈরি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবারে পরিবেশন করে দিচ্ছি। আমার এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির কাজে অনেকটাই উৎসাহিত করবে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মধ্যেও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।